আজ শনিবার 5ই পৌষ 2024 সালের 21শে ডিসেম্বর। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। এটি আপনারা আজ সন্ধ্যাবেলার সময় 108 বার জপ করুন। যদি তাও না পারেন তাহলে বলুন ওম শ্যাম শনিশ্চরায় নমঃ। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। শনি বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে, আর এ সময় আপনাদের বাসি খাদ্য খাবার কম খেতে হবে। আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন। সময়ের কাজ সময়ে করবার চেষ্টা করুন। শনি মহারাজ কর্মফলদাতা, তিনি অবশ্যই আপনাদেরকে উপকৃত করবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে সম্পর্কের ক্ষেত্রে এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 1, শুভ রং থাকবে অরেঞ্জ আর গোল্ডেন। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। যাই করুন না কেন শখ আহ্লাদ নিয়ে থাকুন। অগ্রদূত হওয়ার আজ প্রয়োজন নেই। আজ চেষ্টা করুন কোনো অগ্রদূতকে ফলো করার। আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আপনাদের বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। দলগত কোনো ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকলে দলেরই কোনো এক সদস্য আপনার অর্থনৈতিক দিকটিকে শক্তিশালী করবার জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেবে। সেগুলি মেনে চলতে পারলে লাভান্বিত হবেন। তবে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, কাছের মানুষজনদের টাকা পয়সার দিকটা সামলাতে দিলে খরচ কিন্তু বাজেট ছাড়িয়ে যেতে পারে। নতুন উদ্যোগ পরিকল্পনা, নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করুন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু নজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি।